আপনারা আইছেন কোথায় যে বসতে দেই? আপনি কিন্তু আমার জিজ্ঞেস করেন নাই আমি কেমন আছি। তোমারে জিজ্ঞেস করতে হবে কেন? তোমার জন্য তো গিফট আছে। খারান খারান গিফট দেওয়া লাগবো না আজকে। আজকে আমি আর রাগ করে কথা কমু না। আজকে আসলে অন্য দরকার আসছি। ঠিক আছে। 2 দিন আমার বাসায় কাজ করলেন না, তো মা বলছিল আপনার টাকা দিয়ে যেতে। টাকা তো নিতে পারবো না। কেন? আরে এইটা আমার বন্ধু মিলন আছে না, ওর দোকান। ও কোন কাজে কত টাকা নেয় সেটা তো আমি জানি না। ও আসার পরে টাকা দিয়েন। ঠিক আছে, কিন্তু মা তো আমার জিজ্ঞাসা করবো, তাইলে রাইতে আপনি বাসায় যায় মারে বলতে পারবেন? আচ্ছা ঠিক আছে, রাতে কাজ শেষ করে আমি দোকান বন্ধ করে আপনাদের বাসায় যাবো। তাই কিন্তু চা খাওয়াইতে হবে। চা খাওয়াবেন তো? আপনার হাতে চা কিন্তু অনেক মিষ্টি। এই যে পুরা পৃথিবী সবার হাতের চাই মিষ্টি, এটা চিনি দিয়ে বানায়। আপনারা যখন যাইতেছেন ধর একটু আগায় দিই। আগায় দিতে পারেন, তবে আপনার ওই যে ওই ব্রেক ছাড়া সাইকেলটা কিন্তু সাথে নিতে পারবেন। ওটা একটু পর পর এমনিই পড়ে যাইবো, আপনি একা যাইলে যাইতে পারবেন। এই ছেলে, ঠিকঠাক কাজ করতে পারবা তো? হ্যাঁ স্যার, আপনি চিন্তা করেন না, একটু সময় দিলে ঠিকঠাক মতো কাজ করে দেবো না। আর আপনার বাড়ির লাইন তো একটু পুরানা, একটু সময় লাগবে। সময় নিয়ে কোনো সমস্যা নাই, তোমার যত সময় লাগে তুমি নাও, কিন্তু কাজটা ঠিকঠাক মতো করবা কিন্তু। আসসালামু আলাইকুম। আপনি তো জানেন মেয়েটা এতিম ছেলে, বাবা মা কেউ পয়সা নেই, তার উপরে কিছুদিন আগে বউটারও হারাইছে। খালা, বিশ্বাস করেন দ্বিতীয়বার বিয়ে করার আমার কোনো ইচ্ছা ছিল না। আপনি যদি মোহনারে আমার হাতে তুলে দিতেন আমি খুব খুশি হইতাম খালা। তোমার বাবা আমাদের জন্য অনেক কিছু করছে, আমি না করি কেমন? তাইলে তো আল্লাহ সহ্য করবো না। খালা, আপনি রাজি? বিয়া করতে চাইছে মানে? আর তুমি আমার অনুমতি ছাড়াই হ্যাঁ বলে দিছো? এটা ঋণ শোধ, আমি জানি তুই আমার মাইয়া, আমার কষ্টটা তুই বুঝবি। আপনার টাকা কিসের টাকা? এই 2 দিন কাম করছেন 2000 টাকা, মিলন ভাই দিনে 1000 করে নিত। আপনারা না বললাম যে মিলনের দোকান, মিলন আইলে মিলনের দিয়েন। টাকাটা নিয়ে ঢাকা ছেড়ে চলে যাবেন, আপনার চেহারাটা এই এলাকার দেখতে চাই না। কেন? আমি কি ক্ষতি করলাম আবার? আপনি তো সব থেকে বড় ক্ষতি করছেন। আপনি যে ক্ষতি করছেন এই ক্ষতি আর জীবনে পূরণ হবে না। আপনি কি বলতেছেন? আমি কিছু বুঝতেছি না। আমার বিয়ে ঠিক হইছে এলাকার কমিশনারের লগে। গরিব মানুষের মাইয়া রানীর মতো থাকতে পারেন, কিন্তু আপনার কথা খালি বারবার মনে পড়তেছে। আপনার জন্য। আমার জন্য? আমার জন্য কি? হ্যাঁ, আপনার জন্য। আপনার জন্য আমার বিয়ে ঠিক হওয়ার পর থেকেই না আমার খালি কেমন জানি একটা পিছুটান মনে হইতেছে। আমার কাছে মনে হয় কে যেন আমার জন্য অপেক্ষা করতেছে। আমি কোনো কিছুতে শান্তি পাইতেছি না। শোনেন, আমার মার অনেক টাকা ঋণ, এই বিয়েটা আমার করতেই হবে। আপনি এখান থেকে চলে যান, আপনার জন্য আমি কোনো কিছু শান্তি পাইতেছি না। এত টাকা এটারে কি বলে জানেন? তবু যেন তুমি এটারে বলে থেকে ভালোবাসা। আমার লাগবে না এই ভালোবাসা। যে ভালোবাসা বোঝ, আমার ওই ভালোবাসার দরকার নাই। কত পুরনো নিজের হাতে নিজের ভালোবাসার খবর দিয়ে দিবেন। হ্যাঁ, নিজের হাতে নিজের ভালোবাসার কবর দিব। এই পৃথিবীতে না কোটি কোটি মানুষ নিজের ভালোবাসা নিজের বুকের মধ্যে কবর দিয়ে রাখছে, আমিও পারুম। আপনি চলে যান তো, আপনার জন্য আমি আর দুর্বল হতে পারবো না। ভাই আমার আপুর আমি কখনো কাঁদতে দেখিনি, তারা যেন কাঁদতে না হয়।